বন্ধুরা আজকে চলে আসলাম এই একটা 21 ইঞ্চি টেলিভিশন নিয়ে। এই টেলিভিশনটার সমস্যা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে সাদা এবং এইটার আরেকটা সমস্যা হচ্ছে ছবিটা ঠিক থাকে না। এটার ছবিটা স্থির থাকে না, একটার থেকে আরেকটা চ্যানেলে চলে যায়। তো এই টিভিটাতে সমস্যা এইটাই যে এই টিভিটার সাদা স্ক্রিন এবং হচ্ছে ছবি একে একেই চলে যায়। তো এইটাই আমি সার্ভিসিং করে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই আমি এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যে কি কারণে এই টেলিভিশনের এই সিমটমগুলো হয় এবং এটা কিভাবে মেরামত করতে হয়। বন্ধুরা আমি টেলিভিশনটা খুলে নিছি এখন। তো আমাদের এই টেলিভিশনের প্রবলেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে স্ক্রিন সাদা হয়ে থাকে, আর আরেকটি প্রবলেম হচ্ছে ছবি স্থির থাকে না, একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে চলে যায়। তো এটা হচ্ছে একটা চায়না টেলিভিশন। এই চায়না টেলিভিশনে কিন্তু এই ধরনের প্রবলেম বেশি হয়। তো চলুন আমরা দেখাই আপনাদের তো কী কারণে এই ঘটনাগুলো ঘটছে। বন্ধুরা আমি সার্কিটটা একদমই আলাদা করে নিছি, দেখতেই পাচ্ছেন। তো আমাদের প্রথম ভোল্টেজটা আমরা এই সার্কিটে দেখব। আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের 110 ভোল্ট। 110 ভোল্ট এখানে আছে কিনা আমরা দেখব। দেখেন আমাদের এখানে কিন্তু 117 ভোল্ট এসে কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে সিরিজটা একটু জল আছে, যার জন্য একটু কমে গেছে। তো দেখুন, তো আরেকটি ভোল্টেজ প্রয়োজনীয় ভোল্টেজ যেটা, যে কারণে আমাদের স্ক্রিনটা সাদা হয়, ঠিক আছে। এখানে একটা 100 এখানে 60-70 ভোল্ট থাকা লাগবে। তো এখানে 160-70 ভোল্টেজ কিন্তু এখানে আছে। তো দেখেন সেই ভোল্টেজটাও কিন্তু এখানে আছে। আমাদের এই ভোল্টেজটাও যথেষ্ট ঠিক আছে, তারপরেও কিন্তু স্ক্রিন সাদা দেখাচ্ছে। তো চলুন স্ক্রিন আবার দেখাই। বন্ধুরা দেখেন, স্ক্রিনটা কিন্তু এখনও আমাদের সাদা আছে। তো আসলে এইটার মূলত কি সমস্যা, হ্যাঁ, এই কারণটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো অবদায় থাকলে এই কারণটা অবশ্যই জানতে পারবেন। তো আসুন আমার সাথে আসেন। আমাদের যে ফ্লাইব্যাক থেকে যে একটা ভোল্টেজ বের হয় 180 ভোল্টেজ, একটা ক্যাপাসিটার দিয়ে 250 250 থাকে ক্যাপাসিটারটা ভোল্টেজ। সেখানে কিন্তু আমাদের 160 ভোল্ট হলেও অনেক সময় টিভিটা চলে। তো এখানে দেখেন আমাদের 160 ভোল্ট কিন্তু আছে। তো আমরা যে এই যে 160 ভোল্ট এই বেস কানেকশনে যায়, এই যে বেস কানেকশনে ফ্লাইম্যান সেকশনে যে যায়, এইখানে আমাদের ভোল্টেজটা আছে কিনা আমরা সেটা আগে চেক করব। দেখুন ফ্লাইব্যাক থেকে যে ভোল্টেজটা যায় সেই ভোল্টেজটা কিন্তু আমাদের এখানে দেখেন 160-এর উপরে কিন্তু আছে। তো এই ভোল্টেজটা কিন্তু আমাদের যাবে হচ্ছে এই ফ্লাইম্যান সার্কিটে। এই যে ফ্লাইম্যান সার্কিটের এই 1 নম্বর পিনে দেখেন এখানে ভোল্টেজ কত আছে। দেখেন এখানে কিন্তু ভোল্টেজ আছে মাত্র 27। এখানে কেন ভোল্টেজটা 27 যাচ্ছে মাত্র? নিশ্চয়ই কোথাও না কোথাও ফল্ট আছে, যার কারণে কিন্তু এখানে 27 ভোল্ট যাচ্ছে। এখানে কিন্তু আরও ভোল্ট যাওয়ার কথা, এখানে 160 ভোল্ট 150 ভোল্ট এরকম যাওয়ার কথা, কিন্তু তা যাচ্ছে না। তাহলে এইখানেই আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা আপনাদের খুঁজে বের করে দেখাচ্ছি আমি। বন্ধুরা অনেক সময় আমাদের এই লাইনগুলা ফল্ট হয়ে যায়, রাং ফেটে যায়, এই গুঁড়ায় থেকে রাং ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই ফলগুলো হয়ে থাকে অনেক সময়। তো আমি প্রথমত এই ঝালাইটা সুন্দরভাবে করে নেওয়ার পরে দেখব যে আমাদের কাজটা হয় কিনা। তো এখানেও কিন্তু ঝালাইটা আমি করে নেব। এই ফ্লাইম্যান যে জায়গাটা আছে এইখানে কিন্তু আমি ঝালাইটা এই যে এইভাবে করে নেব। আপনারা ঠিক এইভাবেই কাজটা করবেন, হ্যাঁ, এই ঝালাইগুলো এইভাবে করবেন। আচ্ছা আমি ঝালাইগুলো করছি, এইবার আমি দেখব যে ভোল্টেজ আসে কিনা। বন্ধুরা আমরা ঝালাই করে নিছি, এইবার আবারও ভোল্টেজটা মাপে দেখবো যে আমাদের ভোল্টেজটা এখানে ঠিক আছে কিনা। দেখেন এখানে কিন্তু আমাদের এই বড় সার্কিট বোর্ডে ঠিক আছে। তো এইখানে আবারও এই ফ্লাইম্যান যে কানেকশন আছে এখান থেকে, যে এই যে এখানে কিন্তু ভোল্টেজ নাই। দেখেন
তার মানে আমাদের এই যে তার গেছে, এই যে তার গেছে, এই তার থেকে কোনো জায়গায় ফল্ট হয়ে গেছে। তো আমরা একটা কি করব, এখান থেকে এখানে একটা তার টেনে দিয়ে দেখব যে আমাদের কাজটা হয় কিনা। আমি কিন্তু এই যে তার টানিয়ে নিয়েছি, এই যে তার দিয়ে এখানে একটা কানেকশন করে দিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো যে এখন ভোল্টেজটা এখানে আসছে কিনা। দেখেন ভোল্টেজটা, দেখেন ভোল্টেজটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো আমাদের প্রবলেমটা মনে হয় ঠিক হয়েছে। তো চলুন আবার ওই স্ক্রিনে যে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, আমাদের স্ক্রিনে কিন্তু এখন দেখেন সাদার সেই দাগটার কিন্তু এখন নাই, নীল পর্দা হয়ে গেছে। এবং মাঝে মধ্যে যে ছবিটা অটোভাবে আসতো এবং চলে যায়, তো এই প্রবলেমটা এই টিভিতে আছে। তো সেটাও কিন্তু আমাদের এখন সমাধান করতে হবে। এখন কিন্তু আমাদের ছবি যে ঘোলা হয়ে গেছিলো, সাদা হয়ে গেছিলো, সেটা কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। তো এখন এইভাবে আপনারা কিন্তু আপনাদের কাজটা এইভাবে দেখে দেখে কিন্তু করতে পারবেন, যে এইভাবে আপনারা কাজ করলে দেখবেন খুব সুন্দরভাবে আপনার কাজটা হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন, হয়ে যাবে। তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন আমাদের দ্বিতীয় প্রবলেম। বন্ধুরা, আমাদের যে প্রবলেমটা, আর একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে চ্যানেল একে একাই ছাইড়ে দেয়, ছবি স্থির থাকে না। এটা হচ্ছে সেইটাই প্রবলেম। তো এই যে এখানে একটা চ্যানেল বক্স আছে, এটার চ্যানেল বক্স, এই যে এখানের এই যে 1 2 3 4 5 6 6 এক নাম্বারে হচ্ছে চ্যানেল বক্স এটা। তো আমাদের চ্যানেল বক্সে প্রথমত আমরা দেখব যে 33 ভোল্ট যা আছে কিনা এই 2 নাম্বার পিনে। ঠিক আছে, আমাদের 2 নাম্বার পিনে দেখেন কোনো রকম ভোল্টেজ দেখাচ্ছে না কিন্তু, দেখেন। আচ্ছা, এখন আমরা দেখব কেটে দে, এখন আমরা দেখব হচ্ছে 5 ভোল্ট আছে কিনা। প্রথমত আসলে এটাই দেখানো উচিত ছিল আমার। তো প্রথমত আমরা দেখব 5 ভোল্ট আছে কিনা। দেখেন আমাদের কিন্তু 5 ভোল্ট এখানে প্রেজেন্ট আছে। তার মানে আমাদের যে চ্যানেল বক্সের 5 ভোল্ট লাগে সেটা কিন্তু আমাদের ঠিক আছে। তো এখন এই যে 33 ভোল্ট 2 নাম্বার পিনে, 2 নাম্বার পিনে কিন্তু 33 ভোল্ট থাকে, সেখানে দেখেন 002 পয়েন্ট রয়ে গেছে। তার মানে এখানে ভোল্টেজ নাই। তো কি কারণে নাই, এই যে এই দিক দিয়ে হয়ে, একটু জুম করো, এই যে এই দিক দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে এইখানে, এই যে এইখানে পার হয়েছে একটা রেজিস্ট্যান্স, এখানে পার হয়েছে একটা রেজিস্ট্যান্স। দেখতে হবে এই রেজিস্ট্যান্সটা ভালো আছে কিনা। আচ্ছা, গেল। বন্ধুরা দেখেন, আমি চ্যানেল বক্সে কিন্তু আমি ভোল্টেজ ধরছি, দেখেন ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে না। এখানে রেজিস্ট্যান্স আছে, পার হয়ে আছে, এখানে নাই ভোল্টেজ। এইখানে আরেকটি রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের এই পাশে দেখবো ভোল্টেজ আছে কিনা। দেখেন রেজিস্ট্যান্সের এই পাশে কিন্তু ভোল্টেজ দেখেন আপ ডাউন করতেছে, ভোল্টেজ আগাচ্ছে, মানে এটা 33 ভোল্টে কাউন্ট করবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আগাচ্ছে, দেখেন 15 ভোল্ট পর্যন্ত চলে গেছে। তো রেজিস্ট্যান্সের এই মাথায় জুম করো একটু, রেজিস্ট্যান্সের এই মাথায় দেখেন কোনো রকম ভোল্টেজ নেই, টান দেখেন, দেখেন কোনো রকম ভোল্টেজ নেই, ঠিক আছে। তো আমাদের ধারণা যে এই রেজিস্ট্যান্সটাই খারাপ। তো এই রেজিস্ট্যান্সটা খুলে আর একটি রেজিস্ট্যান্স লাগাবো, তো কি হয় দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, আমাদের এই রেজিস্ট্যান্সটা সমস্যা দেখাচ্ছে। তো আমি এই রেজিস্ট্যান্সটা এইখানে আরেকটি রেজিস্ট্যান্স লাগাবো, লাগায় দেখব যে আমাদের কাজটা সমাধান হয় কিনা। এই সেই রেজিস্ট্যান্স মানের একটি রেজিস্ট্যান্স নিয়ে নিছি, এই রেজিস্ট্যান্সটা লাগাবো, লাগায় আপনাদের ভোল্টেজ মেপে আবারও দেখাবো। বন্ধুরা দেখেন, আমি কিন্তু আবারও রেজিস্ট্যান্সটা লাগাইছি, লাগানোর পরে দেখা যাক কী অবস্থা হয়, আমাদের ভোল্টেজটা আগাচ্ছে কিনা। দেখেন এখানে কিন্তু ভোল্টেজ আগাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু দেখেন রেজিস্ট্যান্সের এই পারে কিন্তু ভোল্টেজটা আগাচ্ছে। তার মানে আমাদের চ্যানেল বক্সে যে 2 নাম্বার পিনে, সেখানে কিন্তু ভোল্টেজ পৌঁছায় গেছে। এই যে আস্তে আস্তে কিন্তু সে কিন্তু ভোল্টেজটা আগাচ্ছে। ছবিটা এখন সেভ হবে, আশা করি ছবিটা এখন সেভ হয়ে যাবে। তো এইভাবেই যদি আপনারা কাজ করতে পারেন, তো তাহলে কিন্তু খুব সমাধান খুব সহজেই হয়ে যাবে। তো দেখেন আমরা হচ্ছে সেটাই দেখাচ্ছি যে আসলে আমাদের কাজটা হচ্ছে কিনা। দেখেন ভোল্টেজটা কিন্তু যাচ্ছে,
ঠিক আছে। বন্ধুরা, আমাদের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে এখানে 20, 21, 22 ভোল্ট পর্যন্ত আসে টুইনার ভোল্ট। এই রেজিস্ট্যান্সের আরেকটি লেগে 15 ভোল্টের উপরে যায় না, তার মানে এইটুকের মধ্যে কোনো একটা কিছু সমস্যা আছে। তো আমি হচ্ছে এইখান থেকে কাট করে দেব লাইনটা, এখান থেকে কাট করে দিয়ে এখানে 47K একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা এখান থেকে আমি এইখানে, ঠিক আছে, 2 নম্বর লেগে এখানে ডাইরেক্ট আমি এখানে ঝালাই করে দেব উপর দিয়েই। আপনাদের দেখাচ্ছি কিভাবে করি। দেখুন বন্ধুরা, আমাদের স্যালেন বক্সটা কিন্তু আমি আবারও ভালোভাবে দেখে কাজ করছি, করার পর এই স্যালেন বক্সটাই ডিস্টার্ব হয়েছে। পরে এই স্যালেন বক্সটা আমি চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমাদের ছবিগুলা আবারও সেভ শুরু করছে। তো আমাদের ছবির যে সমস্যাটা ছিল, যে ছবি সেভ হতো না, এই স্যালেন বক্সের সমস্যার কারণেই ছবিটা সেভ হতো না। তো এখন আপনাদের দেখাই, এই দেখেন এখানে কিন্তু ভোল্টেজ অবশ্যই এখানে আছে। দেখেন আমাদের ভোল্টেজ কিন্তু এখন কাউন্ট করছে, ঠিক আছে। এখন ভোল্টেজটা 33 ভোল্ট, আস্তে আস্তে টুইনার ভোল্ট যেভাবে আগায় সেভাবে আগাচ্ছে। তো আমাদের এটা এখানে প্রবলেম ছিল শুধুমাত্র একটি স্যালেন বক্স। তো স্যালেন বক্স ঠিক করে দিছি, এখন ঠিক হয়ে গেছে। এখন দেখেন ছবিটা কিন্তু সেভ হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু সেভ হচ্ছে। তো এটাই ছিল আজকের এই ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং ভালো লাগলে অবশ্যই বেল বাটনে অন করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিওটা আপনি পেতে পারেন।